সম্মানিত প্রিয় ভাইয়েরা, জাহান্নামের পরিচয় বলতে গিয়ে বলা হয়েছে জাহান্নাম শব্দের হলো আরবি শব্দ, যার অর্থ হলো শাস্তির স্থান। আরবিতে জাহান্নামকে নারুন বলা হয়, যার অর্থ হলো আগুন। পার্সি ভাষায় বলা হয় দোজখ। আরবিতে বলা হয় জাহান্নাম, পার্সি ভাষায় বলা হয় দোজখ। জাহান্নাম শব্দের আবিধানিক অর্থ হলো দুঃখময় স্থান, যেখানে বিন্দু পরিমাণ কোনো ধরনের শাস্তি ছাড়া কোনো আরামের ব্যবস্থা নাই, তার নাম হলো জাহান্নাম। যে জায়গায় বিন্দু পরিমাণ কোনো শান্তির অবস্থান নাই, যে জায়গায় বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো আরামের ব্যবস্থা নাই, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের আযাব ও গজব থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন, জোরে পড়ি আমিন। আর পরিভাষার শেষে বলা হয়েছে বিচার দিবসের দিন যারা অপরাধী বলে সাব্যস্ত হবে। আপনারা কি আমার কথা বুঝেন? বিচার দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনি নাযিল করে রেখেছেন। এই কিয়ামতের দিন সর্বশেষ যে বিচার আল্লাহ তাআলা করবেন, সে বিচার কার্য দিবসে যারা অপরাধী বলে আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হবেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বিচার দিবসকে অনেক মানুষ পৃথিবীর জমিনে অস্বীকার করে। কিসরা আবার বিচার দিবস, আমরা মরলেই তো সবকিছু শেষ। না রে বাবা, না না, পৃথিবীর জমিনে থেকে তুমি বান্দা মৃত্যুবরণ করার পরে তোমার আরেকটা জগৎ তোমার জন্য শুরু হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, সেটি হবে ভয়ানক একটি কঠিন জায়গা। বিচার দিবসে যারা কাফির, মুশরিক এবং মুনাফিক এবং পাপী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ আযাব, এত পরিমাণ গজবের মধ্যে দিয়ে দিবেন, যা নাকি একজন বান্দা কখনো বাস্তব জীবনে গ্রহণ করবার বিন্দু পরিমাণ দুঃসাহস মানুষ দেখায় না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জাহান্নামে যেভাবে আযাব দেওয়া হবে, এতক্ষণ তো জাহান্নাম সম্পর্কে শুনলেন। জাহান্নাম আরবি শব্দ, এর অর্থ হলো শাস্তি যে জায়গার মধ্যে অবস্থান বিরাজমান, সেটা হলো জাহান্নাম। এবার আসেন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে শাস্তি দিবেন। এক নাম্বার হলো বিষাক্ত দুর্গন্ধময় খাবার। বিষাক্ত দুর্গন্ধময় খাবার। আপনাকে যদি কোনো মানুষ দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার পরে যদি বিষাক্ত দুর্গন্ধময় খাবার আপনাকে সার্ভ করে, আপনি কি সেটা গ্রহণ করবেন? সবাই বলে। আপনাকে বিবাহের দাওয়াত দেওয়া হলো, বড় সুন্দরভাবে আপনাকে কাঠ দিয়ে দাওয়াত দেওয়া হলো। আপনি যখন মেহমান হিসেবে তার মেজবানের বাড়িতে গেলেন, আপনার বসার জায়গা খুব সুন্দর করে পরিপাটি করে আপনাকে দিল, কিন্তু আপনাকে যখন শরবত দিল, শরবতটা দুর্গন্ধময়, পচা। আপনি বলবেন, ভাইরে, এভাবে আপনি আমাকে বেজ্জতি করলে নাও পারতেন, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। সকল জিনিসের কলা কৌশল, সকল জিনিসের বিধিবিধান আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি যদি পৃথিবীর জমিনের শান্তির দিকে তাকায়া সকল কষ্টের কথা যদি আপনি ভুলে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে আযাব দিবেন, এক নাম্বার হলো বিষাক্ত দুর্গন্ধময় খাবার এবং উত্তপ্ত গরম পানি পরিবেশনের মাধ্যমে। মুসলমান, পৃথিবীর জমিনে কোনো মানুষ আপনাকে দুর্গন্ধময় খাবার দিলে তাকে আপনি ভালোবাসেন না, বলে, ওরে ভাই, তুমি কেন নষ্ট খাবারটা আমাকে সার্ভ করেছ? সকালের আলুর ভর্তা বিকেল বেলা পর্যন্ত গরমে যদি নষ্ট হয়ে যায়, রাতের বেলা গ্রহণ করা যায় না। পৃথিবীর মুসলমান বন্ধু, ভালো করে বুঝে নাও, পৃথিবীর জমিনে এত সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন,
এ সুযোগ পাওয়ার পরে যদি আমরা সুযোগকে কাজে না লাগাই, কিয়ামতের ময়দানে যখন আমি অপরাধী বলে সাব্যস্ত হয়ে যাবে, যখন আমাকে জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন ঢুকে দিবে, ও মুসলমান, তখন আপনাকে দুর্গন্ধময় খাবার সার্ভ করা হবে, খাবার পরিবেশন করা হবে, উত্তপ্ত গরম পানি আপনাকে দেওয়া হবে। এই যে ধানের কাটার সিজন যাচ্ছে, ধান কাটার পরে আপনি দোকানে যে কোল্ড ড্রিঙ্কস গ্রহণ করেন কিনা, মজু, আফি, বিভিন্ন ধরনের ঠান্ডা পানিও আপনি গ্রহণ করেন হৃদয়টারে ঠান্ডা করবার জন্য। আর আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আপনার জন্য উত্তপ্ত গরম পানির ব্যবস্থা করে রেখেছেন। 2 নাম্বার হলো মাথার উপর উত্তপ্ত গরম পানি প্রবাহিত করবে। হাদিস শরীফ প্রমাণ করে এত পরিমাণ উত্তপ্ত গরম পানি আপনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, মাথা ছিদ্র হয়ে পেটের মধ্যে নাড়ি বুড়ি সব বিগলিত করে আপনার পিছনের রাস্তা দিয়ে বের করে ফেলা হবে। 3 নাম্বার হলো অগ্নি নির্মিত সংকীর্ণ অন্ধকার গৃহে আপনাকে রাখা হবে, ছোট্ট একটি ঘর। এই যে কিছুদিন পূর্বে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে যখন আয়না ঘরগুলোর সন্ধান যখন আমরা পেয়ে গেলাম, এমন এমন ছোট ছোট আয়না ঘরের মধ্যে মানুষদেরকে রাখা হয়েছে, যেখানে হাত ফেললে হাত দেখা যায় না, কিছুই দেখা যায় না। তার চাইতেও সংকীর্ণ ঘরের মধ্যে আপনাকে রেখে দেওয়া হবে। সে ঘরটা সাধারণ কোনো ঘর নয়, সেখানে অগ্নি নির্মিত, অর্থাৎ সেই ঘরের মধ্যে শুধু আগুন আর আগুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 4 নম্বর হলো মুখমণ্ডলে অগ্নিশিখা প্রজ্বলিত করা হবে। অগ্নিশিখা আপনার মুখমণ্ডলের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। 5 নাম্বার হলো গুজ্জু কিংবা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। 6 নাম্বার হলো বিষাক্ত সাপ এবং বিচ্ছুর দংশন আপনাকে করতে থাকবে। এত পরিমাণ সাপ আর বিচ্ছুরে ভাই, পৃথিবীর জমিনের ছোট একটি পিপিলিকা যখন আপনাকে কামড় দেয় আপনি সহ্য করতে পারেন না। আর সেই কবরের মধ্যে আপনি জাহান্নামী হওয়ার পরে আপনার জন্য বিচ্ছুর ব্যবস্থা, আপনার জন্য সাপের ব্যবস্থা রয়েছে। এত পরিমাণ ধ্বংসন আর ধ্বংসন করবে, আপনি সেদিন পিসের ক্রিয়া, আপনি মরবেন একবার, আবার জীবিত হবেন আবার, শুধু আযাব আর আযাব। এই জন্য দুনিয়ার জমিন থেকে পরকালীন জমিনের আযাব থেকে বাঁচার জন্য রবের বিধান মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার বিধানগুলো পৃথিবীর জমিনে যদি গ্রহণ করা যায়, ওই কবরে অন্তত আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইয়েরা, 7 নাম্বার হলো দেহকে বিশাল আকৃতি করে তোলা হবে। আপনার এখন বর্তমান যে শরীর, আপনার মাজার সাইজ হলো মাত্র 34 অথবা 40, ঠিক কিনা বলেন? আপনার হাত, এখন হাতের গাবা ধরা যায়, কিন্তু আপনি যখন বিচার কার্য দিবসের পর আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনার শরীরকে এত পরিমাণ ফুলায় দেওয়া হবে যাতে আপনাকে বেশি করে শাস্তি দেওয়া যায় রে বাবা। আপনার আঙ্গুলটা ধরেন, এখন বর্তমান যে সাইজ আছে, হঠাৎ করে যদি আঙ্গুলটা ফুলে যায় আপনার চলাফেরা কষ্ট হবে কি হবে না? কথা কন না কা? আপনার স্বাভাবিক দেহের মধ্যে যদি অস্বাভাবিক কার্যক্রম শুরু হয়, হঠাৎ করে আপনার ডান পাটা ফুলা দিয়ে গেল, আপনি জমিনে পা দিয়ে হাঁটতে পারবেন? ওরে কথা বলে না, পারবেন? জমিনে পা রাখবেন, পা টন টন করে উঠবে, হুজুর পাটা রাখতে পারি না, খুব কষ্ট, একটু দোয়া কইরেন। ও মুসলমান, পৃথিবীর জমিন আজকে বয়ান করে শোনাই, কিয়ামতের ময়দানে তোমার আযাব যখন তোমার জন্য শুরু করা হবে, তোমার শরীরের দেহটাকে আল্লাহ মোটা করে দিবে, এটাও তোমার এক প্রকার জুলুম এবং শাস্তি। কথা কোন ঠিক কি না? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, 8 নাম্বার হলো অসহনীয় ঠান্ডা পানি তোমাকে দেওয়া হবে। আজকে আমি আর আপনি যে পরিমাণ ঠান্ডা পানি গ্রহণ করি, মোটামুটি বরফ খাওয়ার মতো সুযোগ কি আমাদের শরীরে আছে? আমরা বরফ খাইতে পারি? কথা বলেন, পারি না? না, বরফ খাওয়া যায় না। ডিপ থেকে নামানোর পরে কোনো মানুষ কোনো খাবার নরমাল না হওয়া পর্যন্ত গ্রহণ করতে পারে না, কিন্তু নরমাল ফ্রিজের মধ্যে যখন আমরা পানিও রাখি, এটাও যদি 1 দিন 2 দিন হয়ে যায়, এটা নামানোর পরে আধা ঘন্টা পরে খাওয়া লাগে, এত ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এখানে বলা হয়েছে অসহনীয় ঠান্ডা পানি আপনাকে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। 9 নাম্বার হলো আরো কতিপয় অজানা শাস্তি রয়েছে, সেগুলোর বিষয়ে যিনি জানেন তিনি কে? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, জাহান্নামের সংখ্যা হলো 7টি। বলেন কয়টি? জাহান্নাম কয়টিও? আরে কি জাতের মুসলমান, জাহান্নামের সংখ্যা কয়টা? 7টা। কথা বলে না, কয়টা?
60টা জাহান্নাম, সকল জাহান্নামীকে এক জায়গায় রাখা হবে না। আপনার কি কোয়ালিটি, আপনার কোয়ালিটির উপরে আপনাকে জাহান্নাম দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি পরের হক মারছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আপনার জন্য আলাদা জাহান্নাম। আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত লঙ্ঘন করেছেন, বিধান লঙ্ঘন করেছেন, আপনার জন্য আলাদা জাহান্নাম। সেই 60টি জাহান্নাম সম্পর্কে আলাদা একদিন একটা চ্যাপ্টার আলোচনা করব। আজকে ভিন্ন একটি আলোচনা আপনাদেরকে শোনাই এই জাহান্নাম সম্পর্কে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারা এর 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم جربنا الله أكبر। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারা এর 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর বিশ্বাসীরা, পৃথিবীর জমিনে আমি রবকে যদি বিশ্বাস করো তাহলে ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। বলেন কি করে নেওয়া হবে? হাঁকিয়ে হাঁকিয়ে। আপনারা কি কথা বুঝেন না? তো উত্তর দেন, কিভাবে নেওয়া হবে? হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। একটু সহজ করে বলি, গ্রামের বাড়িতে যখন আমরা বিভিন্ন গাছ কাটি, গাছটা যখন কোনো ডোবায় পড়ে যায়, স্বাভাবিকভাবে গাছটাকে উপরে তোলা যায় না, ঠিক কিনা বলেন? কথা কন না কা? বদলে লইছে 5 জন, গাছ উড়াইতে লাগে 20 জন, কথা কন না? তখন কি করে, দোকানে যখন যতগুলো মানুষ চা খাইতে বসছে, বলে গাছের মধ্যে কাশি লাগা, মোটা দড়ি লাগা, মোটা দড়ি লাগাইয়া হেসকারে টান দেওয়ার জন্য। কারণ আমরা তো 5 জনে পারতাম না, চা খাইতে এসে মানুষ নিয়ে ডাকবে, তখন সবাই বলে ভাই আসেন তো গাছটা উঠে দিয়া যান, কথা কন ঠিক কি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে আপনাকে জাহান্নামের মধ্যে। পৃথিবীর জমিনে একটি গাছ যখন ডোবায় পড়ে যায়, একা কোনো মানুষের দ্বারা উঠানো সম্ভব হয় না রে বাবা। তো আপনিও যখন জাহান্নামী হয়ে যাবেন, আপনি কি স্ব ইচ্ছায় জাহান্নামের মধ্যে যেতে চাইবেন? একটু জোরে বলেন। এই জায়গাটার মধ্যে এখন ধরে আগুন জ্বালায়া দিলাম, আপনাকে বলা হলো ভাই এই জায়গাটা অতিক্রম করে আপনি ওই পাশে যাবেন, 5000 টাকা দেওয়া হবে, সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। আপনি রাজি হবেন? সবাই কথা বলেন না, সবাই জোরে বলেন রাজি হবেন? সামান্য 5 সেকেন্ডের আগুন আপনি অতিবাহিত করলেই 5000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি বড় সচেতন, আপনি বলবেন হুজুর আমার কি পাগল পাইছেন, আমি আগুনের মধ্যে দিয়ে যাবো, আপনি আমার 5000 টাকা দিবেন। টাকা দরকার, তবে এইভাবে টাকা কামানোর আমার কোনো দরকার নাই, শরীর পড়া যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, তখন ওই জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামী করে দেওয়া হবে, যখন ঘোষণা চলে আসবে তুমি জাহান্নামী, তখন তার আর অবস্থা থাকবে না রে বাবা। তখন তারে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বাবা, জাহান্নাম এটা কি মানে খুব ভালো জায়গা, এখানে যাওয়া যায়, কিন্তু পৃথিবীর জমিনে আপনার চাইলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতি হওয়া যায়। কিন্তু আমরা পৃথিবীর জমিনে নিজের লালসাকে এমন পরিমাণ আমরা উদ্গ্রীব করে রেখেছি, নিজের মন যা চায় তাই করি। আজান হচ্ছে, মসজিদের মধ্যে আজান হয়, ইমাম হয়েছে, মুয়াজ্জিন রয়েছে, জামাত চলছে, আপনি দোকানে বসে তাসের আড্ডায়, ইয়াবার আড্ডায়, জুলুমের কাতারে, জেনা, ব্যভিচার, হত্যা, খুন সমাজের মধ্যে আছে না নাই? আপনাকে আজান মসজিদে নিতে পারে নাই, আপনি মসজিদ মুখে হতে পারেন নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, হ্যাঁ আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, তবে আপনি নিজে ব্যক্তিগতভাবে মাফ পাবার উপযুক্ত তো আপনাকে করতে হবে, কথা কোন ঠিক কি না? কি কথা বলছেন? আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে অনেক সময় অন্যায় করে না, তো কিছু অন্যায় আছে পিঠের মধ্যে থাপড় দেওয়া, যা বাবা দুষ্টামি করিস না, কথা কন। আবার আরেকজনের কাছে থেকে আম কয়টা আনছে, বেড়া এসে পিছিয়ে দিচ্ছে, হুজুর আমাদের ছাত্র মাশাআল্লাহ মাদ্রাসাতে যাওয়ানোর সময় আমার পুরা গাছ সাফ করে লাইছে। এখন আরো 10টা ছেলে তার থেকে দেখছে না, এখন আরো 10টা ছেলের টাইট দেওয়ার জন্য তারে অন্তত একটা ভালো শাস্তি দেওয়া লাগে, লাগে না?
কথা বলে না, লাগে না? শাস্তি দেওয়া এই জন্যই যে তার এই বদঅভ্যাস যেন আরো 10টা ছাত্র যেন গ্রহণ না করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই শাস্তি গ্রহণ করার মাধ্যমে ওই ছেলেটা নিজেও সোজা হয়, বাকি 10 জন সোজা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনাকে জাহান্নামী করবার জন্য নয়। আমি আর আপনি জাহান্নামী হচ্ছে আমাদের নিজেদের কৃতকর্মের কারণে, আমাদের নিজেদের কাজের কারণে আমরা জাহান্নামী হচ্ছি। কিন্তু পৃথিবীর জমিনে কোন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামী বানায়া পৃথিবীর জমিনে পাঠায় নাই, ঠিক কিনা বলে? আমাদের আদি পিতার নাম কি বলেন তো? আচ্ছা, আমরা করে প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে জানেন না। এখন যদি জিজ্ঞাসা ব্রাজিলের খেলোয়াড়ের নাম কি, এটা তো খুব জোরে কইবেন। আমরা এই জাতের মুসলমান, আরবি 12 মাসের নাম আমরা জানি না, সাহাবায়ে কেরামদের নাম আমরা জানি না, ধর্মীয় কিছু কথাবার্তা যেগুলো সাধারণভাবে হুজুররা জিজ্ঞাসা করে এটা আমরা বলতে পারি না। যদি শিখাই অমুক দলের খেলোয়াড়কে, হুজুর এটা আমি না জানলে যাইবো কেডা, আমরা আমার না জিজ্ঞাসা করে ওর কথা কয় না। হেবেটার কাছে দুনিয়ার সব খবর আপডেট, শুধু ইসলামী ধর্মীয় বিষয়গুলো জিজ্ঞেলে হুজুর আমরা মুরুক্ষ সুরুক্ষ মানুষ, এখানে হুজুরগ বিষয় ওর কথা বলেন না কেন? ইসলামের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে শুধু হুজুরদের উপরে চাপা দেন। হুজুর এটা আমাদের বিষয়, এটা আপনাদের বিষয়, তো জান্নাতে হুজুররা যাক, আমাদের যাওয়ার লাগতো না নাকি? কথা বল না কা? তো আল্লাহর জান্নাতে সব হুজুররা যাক, আপনারা যাইতেন চান না নি? যাওয়ান চাইলে কাম করা লাগতো না? আপনি সারাদিন কাজ করছেন, বিল দিল না, কাজ করবেন? কথা বলেন না কেন? সারাদিন শ্রম দিচ্ছেন, বিল দেয় নাই, বিল ঘুরায়, এইরকম লোকের কাজ মানুষ করেনি। বেটা তুই খাটাস, বেটা তোর কাম করলে বেটা মানুষ কাম করে না, টিয়া ঘুরে নি রে বেটা, তুই বেটা কামের টিয়াও ঘুরাস, 10 টিয়া দিলে 20 টিয়া পরে নিয়ে তোর কাম করতে আমরা লাগলে হাজার কাছে মোবাইল। কথা কন না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। বাবা, এই সময়টাকে যদি আপনি রুটিন করতে যদি না পারেন, রুটিন অনুযায়ী যদি আপনার সময়কে আপনি পরিচালিত করতে যদি না পারেন, আপনার জীবনে বড় দুর্দশা রয়েছে। একজন স্টুডেন্ট, একজন সফল মানুষের জীবন তখনই সফল যখন যে দিন রাত 24 ঘন্টা সময়টাকে রুটিন মেনটেন করে চলে। রুটিন ছাড়া জীবনে সফলতা আসবে? কথা বলেন, আসবে? একজন সফল স্টুডেন্ট, চাচা, 2 চাচাতো ভাই এসএসসি পরীক্ষা দিচ্ছে, একজন পাইলো সি আর একজন পাইছে A+। একই ঘরে ঘুমায়, একই খাটে ঘুমায়, একই বাসনে খায়, রেজাল্ট দুইটা 2 রকম কেন? ওটাই খেলার সময় খেলছে, পড়ার সময় পড়ছে, আর তে পড়ার সময় ঘুমাইছে, তো তার রেজাল্ট ভালো হইব? তো আমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঘরে ঘুমে যাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করি না, মুসলমান জায়গা জমিনের হিসাব মাশাআল্লাহ খুব ভালো বোঝেন, যে পড়ালেও করে না এইটাও জায়গা জমির হিসাব ভালো বুঝে। এই জন্য প্রিয় বন্ধু, ভালো করে বুঝেন, পৃথিবীর সকল কাজ আপনি 100-এ বুঝে নেন। কোন একটা জিনিস যদি আপনাকে ভাগ করে দেওয়া হয়, 1 ভাগের মধ্যে 50 গ্রাম বেশি, 1 ভাগের মধ্যে 50 গ্রাম কম, আপনি কোন ভাগ নিবেন? বেশি আলাদা নিবেন না? কথা বলেন, বেশি আলাদা নিবেন না? এটা ভালো বুঝলেন, কিন্তু আখিরাত আপনি বুঝলেন না। আপনি শুধু দুনিয়াটাই বুঝলেন, অথচ যে নাকি আখিরাত বুঝে, আখিরাতমুখী হতে চায়, সে দুনিয়াকে প্রাধান্য বেশি দেয় না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে। আর যে দুনিয়া পেতে চাইছে, আখিরাতকে ভুলে দুনিয়া নিয়ে পড়ে আছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি আখিরাতমুখী হন, আল্লাহ আপনাকে দুটোটাই দিবে, উভয়টাই দিবে, দুনিয়াতেও বাদশাহী দিবে, পরকালেও বাদশাহী দিবে। আর আমি আর আপনি এখন বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান ট্রেডিশনে আমরা শুধু বর্তমানে কি করব, আগামীকাল কি খাবো, পরশু কি খাবো, আগামী বছর কি করব, এই প্ল্যান, শুধু আমাদের এই প্ল্যান। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আর কাফিরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, এমনকি যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে। কথা ভালো করে বুঝিয়েন,
এ মানুষদেরকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তারা যখন জাহান্নামের কাছাকাছি উপস্থিত হয়ে যাবে, তখন তাদের সামনে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং রক্ষীরা ওই জাহান্নামের যারা পাহারাদার তারা তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, মিয়া সাহেব, আপনি তো পৃথিবীর জমিনে বিশাল সম্পদের অধিকারী ছিলেন, আপনি তো বিশাল বড় ব্যক্তিত্ব ছিলেন, আপনি কেন জাহান্নামের কিনারায়? আপনাকে কি কেউ পৃথিবীর জমিনে জাহান্নাম সম্পর্কে বলে নাই? আপনাকে কেউ কি নামাজ সম্পর্কে বলে নাই? আপনাকে কেউ কি হজ যাকাত, মানুষের হক নষ্ট করা যাবে না, এই বিষয়গুলোকে আপনাকে কেউ বলে নাই? বলবে হ্যাঁ হ্যাঁ বলেছে। এত কিছু শোনার পরেও এত বয়ান, এত নসিহত, এত সুন্দর বিবেক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে দিয়েছেন, আমি বুঝেছি যে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, পাপের কাজ করা যাবে না, এগুলো করলে পরে আমার জন্য জাহান্নাম ওপেন হয়ে যাবে। এত কিছু বোঝার পরেও যে মানুষটা যখন পৃথিবীর জমিনে জাহান্নামের কাজ করে, ওই মানুষের জন্য যিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন, জবান বলে বলেন তিনি কে? জাহান্নামের ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি আর আপনি যদি জাহান্নামে হয়ে যাই, ও ভাই তোমার কাছে কি পৃথিবীতে কোনো আহ্বানকারী আসে নাই? তোমারে কেউ কি জাহান্নাম সম্পর্কে বলে নাই? জাহান্নামের এত পরিমাণ পদে পদে শাস্তি, এত পরিমাণ শাস্তি তোমার জন্য অপেক্ষমান, তোমার কি পৃথিবীর জমিনে একবারের জন্য কেউ বলে নাই? সেদিন তুমি বলবা হ্যাঁ হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা তো কইছি এইটান জঙ্গির দল, এইটান তালেবার দল, এইটান হুজুরগো কথা হই না লাভ হইব কি? এইরকম হুজুর বিদ্বেষী সমাজের মধ্যে মানুষ আছে না নাই? যারা বলেন আছে না নাই? হুজুররা কথা কইলে কই এইটান হুজুরগো দিনকাল কে ওনার চলেও কথা কয় না। হুজুররা কি বুঝে? আরে যে কোরআন বুঝেছে সেই তো পৃথিবী বুঝেছে, কথা বলেন না কেন? যে কোরআন বুঝে নাই তুমি কিচ্ছুই বুঝো নাই মিয়া। এ কোরআন যে বুঝে, তার জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি ঢেলে দেন, জবান খুলে বলেন তিনি কে? আওয়াজ করে বলো মুসলমান তিনি কে? এই জন্য মুসলমান যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে হয়, পৃথিবীর জমিনে রব্বুল আলামিনের সকল ধরনের কার্যক্রমগুলো বান্দা গ্রহণ করে নিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের বর্ণনায়, قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نما هاربها ولا مثل الجنة نما طالبها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, পৃথিবীর উম্মত ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, জাহান্নামের মতো ভয়াবহ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই দেখিনি। নাউজুবিল্লাহ বলেন। কে কয়? কে কয়? নবীজি বলতেছে জাহান্নামের মতো ভয়াবহ জিনিস আমার চোখে আমি আর কখনো দেখি নাই। তার মানে নবী দেখা বলতেছে, কথা বলেন না কেন? তার মানে নবীজি দেখে বলতেছে। অন্যান্য নবীরা, অন্যান্য আম্বিয়া কেরামরা দেখে নাই, আল্লাহ বলছে সেটা শুনে শুনে বলছে। আর আমার নবী মিরাজ রজনীতে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, দেখে দেখে পৃথিবীর সাহাবায়ে কেরাম, পৃথিবীর মানুষদেরকে নসিহত করেছে। কথা কোন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝে নেন, জাহান্নামের মতো ভয়াবহ আর কিছুই আমি দেখিনি, অথচ তা থেকে মানুষ বাঁচতে চায় যারা, তারাও ঘুমাচ্ছে। মনে করেন হাদিসটা কত মারাত্মক লেভেলের একটা হাদিস। নবীজি বলে জাহান্নাম আমার জায়গা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো জাহান্নাম, অথচ যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, নবীজি কি বলতেছেন? অথচ যারা জাহান্নাম থেকে, যারা বলেন জাহান্নাম থেকে বাঁচতে চায়, নবীজি বলছে অথচ তারা জাহান্নামে বাঁচতে চায়, তারা ঘুমাচ্ছে। আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, আপনি নিজেও চান কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচি। আজকে যারা আসর পড়বেন না, আপনি নিজেও একজন জান্নাতের দাবিদার। আজকে যারা মাগরিব এশা পড়বেন না, আজকে যারা মিথ্যা কথা বলবেন, আজকে যারা মিথ্যা সাক্ষ্য দিবেন, আজকে যারা জুলুম করবেন, আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে চান, কিন্তু আপনি ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছেন মানে হলো বেখবর, খবর নাই। কথা কোন ঠিক কি না? প্রতিটা মানুষ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে আপনি বাঁচতে হলে তো ঘুমালে হবে না, ঠিক কি না বলেন? পরবর্তী অংশ আল্লাহর নবী জানায় দিলেন জাহান্নামের মতো
জান্নাতের মতো আরামদায়ক জায়গা আগে বলছে, জাহান্নামের মতো কষ্টদায়ক জায়গা আমি আর আগে দেখি নাই। এবার হাদিসের শেষের অংশে বলতেছে প্রিয় নবীজি, এবার আসেন প্রিয় ভাইয়ারা, জান্নাতের মতো আরামদায়ক আর আমি কিছু দেখিনি, অথচ যারা জান্নাত পেতে চায় তারাও ঘুমায়। এই সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে তারা জান্নাত পেতে চায়, কিন্তু ফজর নামাজের সময় খাতার তলে ঘুম যায়, আছে না নাই? আর একটু জোরে বলেন। জান্নাত পেতে চায় মুমিন, জান্নাত পেতে চাও, কিন্তু জান্নাতের পথে যদি না হাঁটো রে ভাই, জান্নাত তোমার মামার বাড়ির আবদার নয় যে তুমি তোমার মামার কাছে চাওয়ার কারণে তুমি জান্নাত পেয়ে যাবা। এজন্য যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, হাদিস বলে তারাও ঘুমায়, জান্নাত যারা পেতে চায় তারাও ঘুমায়। এবার বলেন তো দেখি, ঘুমায়া ঘুমায়া কি জান্নাত এবং জাহান্নাম থেকে বাঁচা যাবে? আপনি ঘুমায়া কি জান্নাত পাবেন? একজন দেখান, হুজুর আমি হাদিস বিশ্বাস করি না, আমি ঘুমায় ঘুমায় জাহান্নাম থেকে বাঁচবো আর ঘুমায় ঘুমায় জান্নাত। একজন দেখান যে হুজুর আমি হাত ধরে হাদিস মানি না। সবাই হাদিসটা মানছেন তো? হাত ওঠেন নাই তার মানে মানছেন, সবাই মানছেন না? এখন ঘুমায় ঘুমায় কি জান্নাতে যাওয়া যাবে? ঘুমায় ঘুমায় কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? তাহলে ফজরের সময় কি ঘুম যাব না মসজিদে আসবো? কথা বলে না, কই যাবেন? আমাদের দেশে তো মসজিদে আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে নাজাতের পথে আসো। আর ওই বছরে 12 মাসে 13 পূজা, তারা তো আমাদেরকে ডাকে না, তাদের বংশের তাদের গোত্রের মানুষও সেই পূজা করতে যায় না, মণ্ডপে যায় না। মুসলমানের সন্তান ছাড়া দুর্গা পূজা জমে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, যেখানে আপনাকে ডাকে নাই সেখানে আপনি যাচ্ছেন, মুশরিক হয়ে যাচ্ছেন। আর যেখানে আপনার আসার কথা, মসজিদে আসার কথা, নামাজ পড়ার কথা, কোরআন পড়ার কথা, ধর্মীয় মূল্যবোধ গ্রহণ করে চলার কথা, সেখানে আপনি আসলেন না, আপনি মুসলমান নামে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুসলমান নামাজ ছাড়তে পারে না, হ্যাঁ আপনার ব্যস্ততার কারণে একটি ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, অন্য বিষয়, কিন্তু আপনি ইচ্ছা করে আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেনামাজি আর বেনামাজি। কথা কোন ঠিক কিনা? ডাক দেওয়ার পরেও মসজিদ আসে না, কত বড় কপাল পোড়া। কথা বলেন, কপাল পোড়া কি আর গাছে ধরে রে ভাই? নিজে তো পড়েই না। ইমাম কিংবা মুয়াজ্জিন কোন মুসল্লি যদি বলে ভাই চলেন আজান হয়েছে, তখন আসে না, হুজুর যান যান। আরে নিজে হুজুরের জান্নাতের দিকে দৌড়ায়া নিজে জাহান্নামের মধ্যে বসে আছো, তুমি 1 নাম্বার বোকা, তুমি 1 নাম্বার বধির পাগল। কথা কোন ঠিক কিনা? তুমি নামাজ পড়লা না, তুমি কিসের উপর ছুরি চালাইলা, মুসলমান চিন্তা করলা না একবার? তাহলে আজকে থেকে মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? আর জোরে বলে না, বাড়বে না কমবে? কারা কারা মসজিদে আসতেন না তুলে দেখান। আপনারা আইতেন না, চিন্তা করছেন অবস্থা কি ওয়াজ করলাম এতক্ষণ, চিন্তা করছেন? আমার ভাইয়েরা বুঝেন নাই নাকি? কারা কারা মসজিদে আসবেন? নারায়ে তাকবীর। এবার অন্তত হাতটা তোলেন, কারা কারা মসজিদে আসবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান ভাই, মসজিদে আইসেন। একটা কথা বলি, মনে রাখেন, পৃথিবীর জমিনের যত ধরনের বিপদ এটা আপনার হাতের কামাই। কথা বলেন, যত এই যে এত পরিমাণ গরম, এই গরম পড়ার পিছনে আমার আপনার ভূমিকা রয়েছে। আল্লাহ পৃথিবীর জমিন আপনাকে আমাকে পাঠিয়েছেন ভালো থাকার জন্য, ভালো চলার জন্য, জান্নাত অর্জন করার জন্য। কিন্তু আপনি পৃথিবীর জমিনে আসার পর আপনি পথ ভুলে গিয়েছেন। যখনই আপনার ভিতরে অশান্তি কাজ করে, ডিপ্রেশন কাজ করে, আসেন না মসজিদের বারান্দা দাঁড়ে মাত্র 2টা রাকাত নামাজ মনোযোগ সহকারে, খুশু এবং খুঁজে সহকারে 2টি রাকাত নামাজ আদায় করার মাধ্যমে আপনার জাগতিক যত ধরনের বিপদ রয়েছে, যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আওয়াজ করে বলতে হবে মুসলমান, তিনি কে? তাহলে নামাজের মাধ্যমে প্রতিটা মানুষের মনের মধ্যে যিনি শান্তি দিতে পারেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ ছাড়া কোনো মানুষের জীবনে শান্তি আসতে পারে? জোরে বলেন, নামাজ ছাড়া শান্তি আসতে পারে? এবার অনেকে বলবেন, হুজুর আমি তো তাহাজ্জুদে পড়ি, ইশরাকে পড়ি, আওয়াবিনে পড়ি, 5 ওয়াক্ত পড়ি, আমাদের বিপদ যায় না। আমার মনে তো প্রশ্ন আছে না? ওরে কথা প্রশ্ন আছে না? আল্লাহ বলে আমি মুমিনদেরকে জান্নাত দিব না পরীক্ষা করা ছাড়া। এবার আপনি হিসাব মিলায় নেন। আগামী জুমা থেকে কোরবানির বয়ান করব, তখন শুই নেন যে নবীরা কি পরিমাণ পরীক্ষার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা,
হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের মানুষ তারে করাত দিয়ে ছিঁড়ে ফেলছে। এখন এই যুগে কি এরকম মানুষ আছে? কি এর নাই? আপন ভাই ভাইরে মাইরা লাই নাই বুঝি ঘরের ভিতরে। এই জন্য প্রিয় বন্ধু, আসুন নামাজ পড়ি, অন্যায় ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই। আপনি যখন নামাজ পড়া গ্রহণ করবেন, নামাজ শুরু করবেন, আপনার সকল ধরনের বিপদগুলো যিনি উঠিয়ে নেবেন তিনি কে? তবে হ্যাঁ, আপনি যদি পরিপূর্ণ মুমিন হয়ে থাকেন, আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ দিয়া, বিভিন্ন মুসিবত দিয়া আপনার ঈমানকে টেস্ট করবে, পরীক্ষা করবে। পরীক্ষা করা ছাড়া, পরীক্ষা দেওয়া ছাড়া যেমন কোন ছাত্র এক ক্লাস থেকে আরেক ক্লাসের মধ্যে যেতে পারে না, ঠিক একজন মুমিন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাত দেখা পাবে না। কথা কোন ঠিক কিরা? এই জন্য যুগ যুগ ওলামায়ে হযরত জীবন দিয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, কোনো অন্যায় করে নাই, কোনো জুলুম করে নাই। মানুষ বলেছে সে জিনা করেছে, মানুষ বলেছে মানুষ তোহমত দেওয়ার কারণে একজন আলেমের গলায় ফাঁসি ঝুলেছে, তাকে বলা হয়েছে রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চাও, ক্ষমা চায় নাই, ওই রবের কাছে বলে রব্বুল ইজ্জতুল জালালি আমাকে পরিপূর্ণ জান্নাতের রাস্তা দেখাবে। কথা কোন ঠিক কিরা? পৃথিবীর মানুষ জাহান্নামে, পৃথিবীর মানুষ ফাঁসির রশি দেখে, আর যে নাকি পাপ করা ছাড়া, অন্যায় ছাড়া ফাঁসির কাছে ঝুলতে যায়, সে সাধারণ দড়ি দেখে না, ওই দড়ির ফাঁক দিয়ে আল্লাহর জান্নাত দেখা মেরে। কথা কোন ঠিক কিরা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ম নীতিগুলো দিয়েছেন, এর বাইরে চলে যাবে। জোরে বলেন, এর বাইরে চলে যাবে। তাহলে এই নীতির উপরে আমরা সবাই অটল এবং অবিচল থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, সময় তো অনেক হয়ে গিয়েছে, আরেকটু কথা বলা বাকি আছে, বলবো। আপনাদেরকে অসুবিধা হবে? মসজিদ থেকে বের আবার সমালোচনা করেন না, হুজুরে মাইক ফেলে ছাড়ে না, আর আমি মাইকটা ছেড়ে দিলে আমি বাসি। কি বুঝেননি এটা? যে কথা বলি কষ্ট হয় না, মেধা খরচ হয় না, 5 মিনিট কথা বললে আমি বেঁচে যাই। অল্প একটু কথা বলি, ভালো করে বুঝেন। একজন সুস্থ সবল মানুষ যখন মৃত্যুবরণ করে, বলেন কি করে? একজন সুস্থ সবল মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে মানুষের শরীরের 90 দিনের মধ্যে যে ধরনের পরিবর্তন আসে, একবার বলি বন্ধু, যদি বিবেক থাকে, আকল থাকে, ভালো করে বুঝে নিয়েন, 6 দিনের মাথায় ওই মানুষটার নখগুলো খসে পড়বে। কয় দিনের মাথায়? 6 দিনের মাথায় মানুষের নখগুলো খসে পড়বে। 9 দিনের মাথায় আপনার ও যুবক, আজকে যারা হেয়ার স্টাইল করা ছাড়া তোমাদের জীবন চলে না, ওই পাশ্চাত্যের কালচারে তুমি চুল কাটো, তোমার এই চুলগুলো তুমি মরে যাওয়ার পরে 9 দিনের মাথায় তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত লোমকূপগুলো ঝরে পড়ে যাবে। 17 দিনের মাথায় তোমার পেট ফেটে যাবে, এটা পোকার খাদ্য হয়ে যাবে। ও মুসলমান, ও মুসলমান, বিজ্ঞানের যুগ, ইউটিউবে চার্জ করো, ক্রোম ব্রাউজারে চার্জ করো, যে একজন মানুষ মৃত্যুবরণ করলে তার শরীরের কি পরিমাণ পরিবর্তন ঘটে যায়, তোমাকে ভিডিও আকারে তোমার সামনে দিবে রে ভাই। একবারের জন্য কি বুঝো না রে মন? পৃথিবীর জমিনে রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে। এমনও মানুষ তো পৃথিবীর জমিনে মারা যাওয়ার 10 বছর পরে, নদী ভাঙ্গনের পরে যখন কাপনের কাপড় দেখা যায়, ওই কাপনের কাপড়ে 1 কিঞ্চিত পরিমাণও নষ্ট হয় না। কাপনের কাপড় খোলার পরে দেখে মসজিদের ইমামকে যেইভাবে দুনিয়াতে দেখছে, তার চাইতে এখন বর্তমানে তার চেহারা বেশি সুন্দর। তাহলে আল্লাহর বিধান মানার কারণে একজন আলেম হোক, রিক্সা ড্রাইভার হোক, যেই হোক, রবের বিধান গ্রহণ করার পরে মাটি তার স্পর্শ করে না, 17 দিনে তোমার পেট ফেটে যাবে, পোকামাকড়ের খাদ্য হবে। 60 দিনের মধ্যে তোমার শরীরে কোনো গোশত থাকবে না, তোমার শরীর কঙ্কাল হয়ে যাবে। 90 দিনের মধ্যে তোমার শরীরের সমস্ত হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে। এবার বুঝে থাকলে বলেন তো মুসলমান, আপনি মৃত্যুবরণ করার দিন থেকে 90 দিনের মাথায় আপনার শরীরের কোনো কিছু কি আর পাওয়া যাবে? আর একটু জোরে বলেন। তাহলে যেই শরীর 90 দিন পরে কিছুই থাকবে না, সেই শরীর দিয়া পৃথিবীর জমিনে অহংকার, মাস্তানি, জুলুম, টেন্ডারবাজি, সাদা ইয়াবা বিক্রি, মাদক বিক্রি, এটা কি আপনার জন্য সাজায়নি? এই কাজটা কি আপনার দ্বারা কি মানায়নি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। জবান করে পড়ে আমিন। কথায় কেউ রাগ করছেন? রাগ করলে পার্সোনালি রুমে সামনের কাছে মাফ চাইলে কোনো অসুবিধা নেই। আর যদি আমার কথাটা ঠিক হয়, মানার দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে মসজিদে মুসল্লি কমবে না বাড়বে? নামাজির সংখ্যা বাড়বে না কমবে? আর আমি আরেকটা অনুরোধ রাখি, এখানে যে দোকানগুলো আছে, অন্তত নামাজের আজান হওয়ার 5 মিনিট পরে
নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনি দোকান বন্ধ রাখবেন। আপনি দোকান খোলা রাখলে যেই দোকান আপনার কাস্টমার যাবে, দোকান বন্ধ থাকলে ওই কাস্টমার গুলি। সুতরাং আপনি 10 মিনিটের জন্য না দোকানটা বন্ধ করতে পারেন, ওই সময় যে মানুষগুলো আপনার দোকানে খরিদ্দার হবে 10 মিনিট পরে দোকান খুললে ওই খরিদ্দারই তো আপনার দোকানে যাবে নাকি? কথা বলেন। তাহলে আপনি যদি দোকান বন্ধ করে যদি অন্তত এটা বলতে পারেন যে আল্লাহ আমি দোকান বন্ধ করে দিয়েছি, তোমার বান্দারা নামাজ পড়ে নাই, তা আমার কিছু নাই, কিন্তু তুমি দোকান খোলার কারণে কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, অবশ্যই তুমি দোকানদার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহি তার কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। তাহলে আমরা কি নামাজের সময় দোকান বন্ধের পক্ষে না খোলার পক্ষে? বন্ধ থাক। কারা কারা চান? বন্ধ চাননি আপনারা? যারা দোকানদার আছেন আমি বিনয়ের সাথে বলছি, আব্বা ভাই বিনয়ের সাথে বলি, আজান হয়ে গেলে দোকানটা বন্ধ করেন, নিজেও নামাজে আইসেন, মুসল্লিদেরকে আসতে অভ্যস্ত করিয়েন। আপনার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আল্লাহ আপনার দোকানে রিজিকের ভরপুর করে দিবে, আপনার জীবনকে তিনি সৌন্দর্য মণ্ডিত করে দিবে। তাহলে আমাদের মসজিদের আঙ্গিনায় নামাজের আজান হলে দোকানগুলো আজকে থেকে বন্ধ থাকবে ইনশাআল্লাহ। বন্ধ থাকবে তো ইনশাআল্লাহ? বন্ধ থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন পড়ে আমিন।